So many distinguished guests. ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদি একে অন্যকে প্রায়ই বন্ধু বলে সম্বোধন করে থাকেন। আমেরিকা ভারতের প্রকৃত বন্ধু। 5 বছর আগে 2020 সালে যখন ট্রাম্প তার প্রথম মেয়াদে ভারতে আসেন, তখন এমন মন্তব্য করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। प्रेसिडेंट ट्रंप से पहली बार मिला था तो उन्होंने मुझे कहा था, इंडिया हैज ए ट्रू फ्रेंड इन द व्हाइट हाउस। प्रेसिडेंट ट्रंप ने भारत के प्रति अपने इस विशेष प्यार को हमेशा प्रदर्शित किया है। গত 20 জানুয়ারি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথের দিন থেকেই যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে দৃঢ় বন্ধুত্বের ইঙ্গিত মিলেছে নানাভাবে। শপথের দিনই নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে প্রিয় বন্ধু উল্লেখ করে বার্তা দিয়েছেন। মোদি লিখেছেন, যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ঐতিহাসিক অভিষেকে অভিনন্দন প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্প। উভয় দেশের স্বার্থে এবং বিশ্বের জন্য একটি ভালো ভবিষ্যৎ গঠন করতে আবার ঘনিষ্ঠভাবে একত্রে কাজ করার জন্য মুখিয়ে আছি। বার্তার জবাবও দ্রুতই যুক্তরাষ্ট্রের তরফ থেকে পেয়েছে ভারত। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে যারা সামনের সারিতে ছিলেন তাদের অন্যতম ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এখানেই মার্কিন ভারতের বন্ধুত্বের সমীকরণ থেমে থাকেনি, কারণ ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিও দায়িত্ব গ্রহণের পর সবার আগে বৈঠক করেন জয়শঙ্করের সঙ্গেই। বৈঠকটি হয় রুবিওর শপথ নেওয়ার মাত্র 1 ঘন্টা পর। এসব বিবেচনা করে বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের পররাষ্ট্রনীতিতে অন্য সব দেশের চেয়ে বেশি গুরুত্ব পাবে ভারত। নতুন ট্রাম্প প্রশাসন নয়াদিল্লিকে কতটা গুরুত্ব দেয় সেটি বোঝাতেই যেন মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস জয়শঙ্করের সঙ্গে তাদের প্রথম আন্তর্জাতিক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। জয়শঙ্কর মার্কিন সরকারের আমন্ত্রণে ওয়াশিংটনে যান ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে। বিশ্বের সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম গণতন্ত্রের দুই দেশের শীর্ষ 2 কূটনীতিকের এই বৈঠকটি হয় মার্কিন পররাষ্ট্র দপ্তরে। রুবিওর সঙ্গে বৈঠক শেষে জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্সে লেখেন, পররাষ্ট্রমন্ত্রী তার দপ্তর গ্রহণের পর প্রথম দ্বিপক্ষীয় বৈঠক করে আনন্দিত। আমাদের বিস্তৃত দ্বিপক্ষীয় অংশীদারত্ব পর্যালোচনা করেছি। তিনি বরাবরই এর দৃঢ় সমর্থক। আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু নিয়ে মত বিনিময় করেছি। আমাদের কৌশলগত সহযোগিতা আরও জোরদার করতে তার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। অন্যদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালসের সঙ্গে বৈঠকের পর জয়শঙ্কর বলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালসের সঙ্গে আবার দেখা করার সুযোগ পেয়ে ভালো লাগলো। আমরা বন্ধুত্ব জোরদার করে পারস্পরিক স্বার্থ, বৈশ্বিক স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বাড়ানোর বিষয়ে আলোচনা করেছি।